ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, সংক্ষেপে ইসকন, হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু সংগঠন। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণা রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসকন ব্যাপকভাবে সক্রিয়। 70-এর দশকের শুরুতে বাংলাদেশে সংগঠনটি কার্যক্রম শুরু করে। দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। মূলত ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল উদ্দেশ্য। কিন্তু বিগত দিনগুলোতে বাংলাদেশে ইসকনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 2019 সালে ইসকন সদস্য অমিত শাহের নেতৃত্বে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়, অথচ মূল হোতা হয়েও মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায় অমিত। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। এই বছর নভেম্বরে চট্টগ্রামে যৌথ বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপ করে ইসকন। ভাঙচুর করা হয় মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান। গত 16 নভেম্বর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা ও মসজিদ ভাঙচুর করে ইসকনের সন্ত্রাসীরা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটায় ইসকন। বাংলাদেশে এর আগেও বড় বড় ধর্মীয় নেতাকে আদালতের কাঠগড়ায় যেতে হয়েছে, কিন্তু কখনোই তাদের ভক্ত সমর্থকদের হামলায় আদালত প্রাঙ্গণে আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়নি। মূলত 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর ভারত সরকারের প্রত্যক্ষ ইন্ধনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ইসকন। এটা সত্য যে বাংলাদেশে প্রতিবার ক্ষমতার পরিবর্তনের সময় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন সংখ্যালঘুরা। দুঃখজনক হলেও এটা সেই 47 সাল থেকেই উপমহাদেশের রাজনীতির অংশ হয়ে গিয়েছে। কিন্তু এবার 5 আগস্ট পট পরিবর্তনের পর ছাত্র জনতার সজাগ ভূমিকার কারণে বড় কোনো সাম্প্রদায়িক সংকট তৈরি হয়নি। অথচ আওয়ামী লীগের পতনের পর থেকেই সনাতনী নির্যাতনের অভিযোগ তুলে ইসকনকে প্রাণমাফিক মাঠে নামায় ভারত। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন সমর্থকদের দিয়ে রাস্তায় মিছিল করিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করতে চাইছে তারা। চাইছে বর্তমান সরকারের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে সরকারকে বেকায়দায় ফেলতে। এটা সত্য, বাংলাদেশে বিভিন্ন সময় সংখ্যালঘু নির্যাতন হয়েছে এবং ধর্মবর্ণ নির্বিশেষে বিবেকবান মানুষ মাত্রই চায় এই সব ঘটনার সুষ্ঠু বিচার হোক। কিন্তু প্রশ্ন হলো, বিগত 16 বছর চুপ মেরে থাকা ইসকন হঠাৎ করেই কেন সনাতনী অধিকার নিয়ে সচেতন হয়ে উঠল? মূলত আইনজীবী হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিতে চায় ইসকন। ইসকন তথা ভারতের মোদী সরকার চায় বাংলাদেশে কয়েকটা সনাতনীর লাশ পড়ুক। সনাতনীর লাশ ফেলে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, সেই বার্তা মার্কিন প্রশাসনকে দিতে চায় মোদী সরকার। সামনেই ক্ষমতায় আসছে ট্রাম্প, আর ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ জাতীয় গোয়েন্দা প্রধানের পদে আসছেন তুলসী গ্যাবার্ড। তুলসী নিজেও ইসকনের একনিষ্ঠ সমর্থক। সেই তুলসীর জন্যই এবারের ষড়যন্ত্রের স্ক্রিপ্টটা ভালোভাবেই লিখতে চায় ভারত। আর ভারতে লুকিয়ে থেকে লোক জিহ্বা দিয়ে ক্ষমতার গন্ধ পাচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারও। তাই ইসকন নিষিদ্ধ এখন সময়ের দাবি, নইলে ইসকন বাংলাদেশে কৃষ্ণ ভক্তির আড়ালে মোদী ভক্তি করে যাবে আর একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করতে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারকে।